বন্ধুরা পরে থাকা পুরনো কুর্তি দিয়ে অ্যাপ্রন বানিয়ে ফেলো নিজেরাই খুব সহজে। বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেকেরই এরকম কুর্তি পরে থাকে যেগুলো হয়তো ছোট হয়ে যায়, গায়ে এখন আর হয় না, বা যেটা আমরা অনেকবার পরেছি আর পরবো না। তো এরকম হিসাবে আমরা অনেক কুর্তি এরকম ফেলে রেখে দিই। তো এই কুর্তিগুলো কিন্তু আমরা অনেক সুন্দরভাবে কাজে লাগিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে রান্নাঘরে আমরা কিন্তু যে অ্যাপ্রনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা এই কুর্তি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবো এবং কুর্তিটা খুব সুন্দর করে কাজেও লেগে যাবে। আর এটা এত সহজে বানানো যায় যে আমরা সকলে বানাতে পারবো। সামান্য একটু সেলাই জানলেই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারবো। এবং চলো কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দুটো গলার কাছে এই অংশটা আমরা এইভাবে ধরে হাফ হাফ করে প্রথমে একটা ভাঁজ করে নেবো। দেখো এরকম হাফ হাফ করে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে, এরকম। তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি একটু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক এই বরাবর এরকম এরকম, আর এখান থেকে ঠিক এইভাবে টানতে হবে। ঠিক এরকম এখান দিয়ে একটা দাগ দেবো আর এখান দিয়ে একটা দাগ, এরম দিয়ে এরকম, বোঝাতে পারলাম? এরকম ভাবে এসে ঠিক এরকম দাগটা বরাবর কেটে নিয়েছি। এবার এই দাগটা বরাবর কেটে নেবো। ঠিক এইভাবে কেটে নিয়েছি। কাটার পরে দেখো ঠিক এরকম হয়ে যাবে, এইভাবে, ঠিক এইভাবে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো তারপরে আমরা এইভাবে খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর অ্যাপ্রনের একখানা কাটিং চলে এলো। এবার আমরা পাশে যে অ্যাপ্রনের যে দড়িগুলো লাগবে সেগুলো বানাবো। তার জন্য দেখো আমাদের যে কুর্তির হাতাগুলো আছে সেই হাতাগুলো দিয়ে আমরা বানিয়ে নেব। দেখো হাতাটা প্রথমে আমি কেটে নিচ্ছি। এই দেখো হাতাটা কেটে নিলাম। এইটা ঠিক এই বরাবর কেটে নেব, লম্বা করে কেটে নেব এইভাবে। দেখো ঠিক এত সহজে পরে থাকা কুর্তি দিয়ে এত সুন্দরভাবে অ্যাপ্রন তোমরা বানিয়ে নিতে পারবে, আর জিনিসটা এত সুন্দরভাবে কাজে লেগে যাবে যে দেখো তোমরা কিন্তু ভিডিও শেষে তোমরা দেখতে হবে খুব ভালো মতন। তো এই দেখো একখানা তৈরি হয়ে গেল। তো দেখো হয়ে গেল, এই দুটো কেটে নিলাম। একটা আমাদের গলার কাছে যে রিবনটা থাকে সেটার জন্য লাগবে। তো যেহেতু আমার এখানে কুর্তির এখানে সুন্দর একটা কাজ রয়েছে তো এটা আমি ফেলবো না, এটাও আমি কাজে লাগিয়ে নেবো। আর তোমাদের যদি কুর্তিতে এরকম কাজ না থাকে সেক্ষেত্রে তোমরা এখান দিয়ে হাতার ওখান থেকে একখানা রিবন মতো বার করে নিতে পারবে, বাঁধা মতো বার করে নিতে পারবে বাঁধার জন্য, ঠিক আছে? তো আমার যেহেতু এখানে সুন্দর একটা লেস রয়েছে এটা আমি ফেলবো না, এটা আমি কাজে লাগিয়ে দেবো। এবার আমাদের কি করতে হবে, সামান্য একটু সেলাই করতে হবে, বেশিক্ষণ লাগবে না। সামান্য একটু সেলাই করলে এটা পুরো তৈরি হয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা কি করব, এই যে কুর্তির যে দুটো ধার রয়েছে দেখো এই দুটো যেহেতু ফাঁকা থাকে এখানে স্টিচ করা থাকে না, তো এখানে আমাদের লম্বা করে জাস্ট একটা রান সেলাই দিয়ে দিতে হবে এই দুটো জায়গায় শুধু, ঠিক আছে? তো এটা আমি উল্টো করে নিচ্ছি। এটা তৈরি হয়ে যাবে বেশি শক্ত। তোমাদের বাড়িতে যদি মেশিন থাকে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি মানে একেবারেই 2 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এখানে হাতে সেলাই করছি তাই একটুখানি টাইম লাগে। যাদের বাড়িতে মেশিন নেই তারাও বানিয়ে নিতে পারবে, সেই কারণে আমি এখানে তোমাদের হাতে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন এই ধারগুলো একদম সহজ যে রান সেলাই হয় সেই দিয়ে একটুখানি সেলাই করে নেব। চলো যতক্ষণ আমি এটা সেলাই করে নিচ্ছি তোমাদের কিছু মূল্যবান কমেন্ট করে নিই। গৌরী ঘোষ লিখেছে বর্ধমান থেকে, রুমা ভট্টাচার্য লিখেছে দিল্লি থেকে। এরপর কমেন্ট করেছে কে চলো দেখে নিই। রেণুকা বেরা লিখেছে সিঙ্গুর থেকে, সুমিত্রা মল্লিক লিখেছে কলকাতা থেকে, দুর্গা কোয়েল লিখেছে সিঙ্গুর থেকে, কৃষ্ণা চ্যাটার্জি লিখেছে ব্যান্ডেল থেকে। এরপর কমেন্ট করেছে বিজয় চ্যাটার্জি কাশিমবাজার মুর্শিদাবাদ থেকে, ছোট্ট ভক্ত দাসনগর থেকে, শকুন্তলা হালদার ভবানীপুর থেকে, অর্চনা নস্কর ডোমজুর থেকে, বাণী লিখেছে মেদিনীপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা তোমাদের কমেন্ট করতে করতে আমার এটা কিন্তু
সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটা সোজা করে নিচ্ছি। আমাদের ফেলে দেওয়া কুর্তি দিয়ে কিন্তু এত সুন্দর অ্যাপ্রন তোমরা বাড়িতে নিজেরা হাতে তৈরি করে নিতে পারবে। আর দেখো, নিজের হাতে তৈরি করা জিনিস কিন্তু সবসময় স্পেশাল হয় নিজের কাছে অন্তত। তো এই দেখো, এটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা কি করব, যেহেতু আমার এখানে সামনে ডিজাইন রয়েছে, তো এটা আমি ফ্রন্ট হিসাবেই ধরে নিচ্ছি। তো দেখো, আর তোমাদের যদি প্লেন কাপড় হয় তাহলে তোমরা যে কোনো দিক দিয়ে এটা লাগাতে পারবে। আর আমার যেটা এটা সামনে যেহেতু রয়েছে ডিজাইন, তাই জন্য আমি এটা পিছন থেকে সেলাই করে নেব। এই যে এখানে যে আমরা বাঁধার জন্য যে রিবনগুলো বানিয়েছিলাম, সেগুলো জাস্ট এখানে আমরা সেট করে নেব এরকম করে। তোমরা ভিতর থেকেও করতে পারো, কিন্তু আমি এখানে যতটা পারছি সহজ করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা চটজলদি করে নিতে পারো। আমরা কোমরের এখানটাতে এরকম ধরবো, ধরে সুন্দর করে একটা শক্ত করে সেলাই দিয়ে নেবো, যাতে এটা খুলে না যায়। তোমাদের নিজের ইচ্ছা মতো যেরকম তোমরা সেলাই পারো সেইভাবে তোমরা জাস্ট এটা লাগিয়ে নেবে। সেটা দেখো, এই যে আমি কাট করে রেখেছিলাম। এটা একটা সিম্পল, এটাও পেছন দিকে আমরা ঠিক এইভাবে লাগিয়ে নেব, ঠিক এইভাবে লাগিয়ে নেব। এবার দেখো, তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখো, এটা গলার কাছে আমি লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে এই দুটো হ্যান্ডেল। দেখো কত সুন্দর অ্যাপ্রন আমাদের কিছু মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল, তাও আবার একেবারে পুরনো কুর্তি দিয়ে। তোমাদেরকে আমি এটা পরে দেখাচ্ছি যে কত সুন্দর এটা ফিনিশিং এসছে। দেখো বন্ধুরা, অ্যাপ্রনটা কত সুন্দর তৈরি হয়েছে। তো দেখো, পুরনো ফেলে দেওয়া আমাদের কুর্তি দিয়ে কত সুন্দর আমরা অ্যাপ্রন বাড়িতেই তৈরি করে নিতে পারবো, এবং আমরা কুর্তিটাকে কাজে লাগিয়ে নিতে পারবো। তো তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে এরকম অ্যাপ্রন পুরনো কুর্তি দিয়ে। ঠিক আছে, আজকের আইডিয়াটা এবং আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু ট্রাই করো। ঠিক আছে, চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।